আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন সকলেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। যারা আমাকে সবসময় ফলো করেন ফেসবুকে এবং ইউটিউবে, আপনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমাকে লাইক এবং কমেন্টস দিয়ে অনুপ্রেরণা যোগান। তো এখন একটা ব্যাপার হলো যে আমাদের সকলের মাঝেই একটা মানসিক যন্ত্রণা কাজ করে। আমরা অযথা কিছু বিষয় নিয়ে ভেবে আমরা মানসিক যন্ত্রণায় ভুগি এবং অশান্তিতে ভুগি, এবং দেখা যায় যে অনেকেই ঘুমও আসতে পারি না শান্তিতে। এর কারণ কি জানেন? সেটা কারণ হলো যে আমরা নিজেদেরকে নিয়ে যতটুকু না ভাবি, আমরা অন্যকে নিয়ে তার চেয়ে বেশি ভাবি। আমরা নিজের দিকে সময়টাকে ব্যয় না করে আমরা অন্যর দিকে মানে আমাদের সময়টা, মাথার মেমোরিটা আমরা বেশি খাটাই। আমাদের দেখবেন সমাজে বেশিরভাগ লোকেরই অভিযোগ হলো যে উমুক কেন এটা করে না, উমুক ভালো না, উমুকের এটার কারণে এটা হয়েছে উমুক। আর বেশিরভাগই আমাদের নিজেদেরই অভিযোগ যে এই লোকগুলা কেন ঠিক হয় না, এই লোকগুলা কেন এরকম করে, এই লোকগুলা কেন সমাজে অশান্তি সৃষ্টি করতেছে, এই লোকগুলার জন্য রাষ্ট্রের সমস্যা, এই লোকগুলার জন্য পারিবারিক সমস্যা, মানে বিভিন্ন সামাজিক সমস্যা। আমরা হয় কি অন্যকে নিয়ে বেশি ভাবি। এটা কিন্তু চরম সত্য কথা। এটা এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, সেটা পারিবারিক হোক, আপনার সামাজিক হোক, রাষ্ট্রে হোক, যেখানেই হোক, যে কাজই করে, প্রত্যেকটা ব্যক্তির সেই জায়গায় স্বার্থ আছে। বিনা স্বার্থে পৃথিবীতে কেউ কোনো পদক্ষেপ ফেলে না, কোনো কাজ করে না। এবং আমি যদি সামাজিকভাবে কোনো কাজে অংশগ্রহণ করি বা সমাজে লিড দিতে চাই, সমাজে কোনো কথা বলি, দেখবেন নিশ্চয়ই আমার কোনো স্বার্থ আছে। বিনা স্বার্থে আমি সেখানে যাব না। তেমনি আমি মানুষের ব্যাপারে নাক গালাই, মানুষকে নিয়ে ভাবি, সেটার পিছনেও আমার কিছু কাজ আছে। সেটা হলো কি, হয় হিংসা, প্রতিহিংসা। মানে ও আমার চাইতে ভালো কেন, ও আমার চাইতে এখানে লিড দিবে কেন, ও আমার চাইতে এখানে বেশি কথা বলবে কেন, ওর মর্যাদাটা এখানে বেশি হবে কেন, মানে আমার হবে। তো এখন আমার কথা হলো যে এটা আপনি কোনোদিনই আমরা দমাইতে পারবো না, এটা কোনোদিনই পরিবর্তন করতে পারবো না। প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে সে চিন্তা করে। এখন আপনার কাছে যেটা ভালো লাগে না, ওর কাছে সেটা ভালো লাগে। আবার আপনার কাছে যেটা খারাপ লাগে, ওর চাইতে সেটা, আপনার কাছে যেটা ভালো লাগে, ওর চাইতে সেটা খারাপ লাগে। তো এই হলো আমাদের নিয়ম। আর আমরা কী কাজ করি, আমরা যতটুকু মেধা আমাদের জন্য না খাটাই, অন্যের জন্য বেশি মেধা খাটাই। কিন্তু আসলে এটা সম্পূর্ণ আমাদের ভুল। আমরা অযথা অন্যদেরকে নিয়ে ভেবে আমাদের যেটা করি সেটা বোকামি ছাড়া কিছু না। আমাদের প্রত্যেকটা ব্যক্তির, যদি আমি আমার জায়গায় সাফল্য অর্জন করতে চাই, মানসিক শান্তি পেতে চাই, পারিবারিকভাবে শান্তি পেতে চাই, সামাজিকভাবে আমি শান্তি পেতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, যে আমাকে সময়ের সঠিক ব্যয় করে আমাকে নীতিগতভাবে আমাকে চলতে হবে। আমি যদি ভাবি আমার নিজের জীবনটাকে যদি আমি সুখময় করতে চাই, তাহলে আমাকে জীবনের স্তর, সময়ের গোলাকে আমাকে কাজে লাগাতে হবে। আমাদের জীবনের 3টি স্তর আছে। সেই 3টি স্তরকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, মানে 2টি স্তরকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তৃতীয় স্তরটা সুখময় হয়। আর যদি আমরা 2টা স্তরকে সঠিকভাবে কাজে না লাগাইতে পারি, শুধু অন্যকে নিয়েই ভাবি, তাহলে আমার জীবনের সুখময় হবে না, অবহেলায় সময় কাটালে হবে না। 1 নম্বর কথা হলো যে আমার স্টুডেন্ট লাইফ, শিক্ষণীয় যে লাইফটা, জীবনটা, সেটাকে আমাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমি যে উদ্দেশ্যে লেখাপড়া করব বা লেখাপড়া করা হলো আমার উদ্দেশ্য, আমি জ্ঞান অর্জন করব, নিজেকে যোগ্য করে তুলব, পরবর্তীতে আমি আমার জীবনটাকে আমি সেইভাবে কাজে লাগাবো। আমরা সেই সময় কাজে লাগাই না। এই জন্য আমি আমার বক্তব্য, মানে আমার এই ভিডিওটা যারা দেখবেন, যে স্তরে আছেন, যেই স্টেজে আছেন, একটুটা ভাববেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, বা স্টুডেন্ট হয়ে থাকলে তার দায়িত্বটা কী, মানে আমাকে কথা হলো লেখাপড়া করতে হবে। কে কীভাবে চললো সেটা নিয়ে আমার ভাবনার বিষয় না। কোন ছাত্রটা ভালো লেখাপড়া করতেছে সেটাও আমার ভাবনার বিষয় না। কোন ছাত্রটা খারাপ সেটা নিয়ে আমার ভাবনার বিষয় না। কোন ছেলেটা কীভাবে চলতেছে এটা নিয়ে আমার ভাবনার বিষয় না। আমার ভাবনার বিষয় হলো যে আমি যে শিক্ষা অর্জন করতে আসছি, আমি সঠিক শিক্ষাটা অর্জন করতেছি কি না, আমার সময়টা আমি সঠিকভাবে শিক্ষার জন্য দিচ্ছি কি না। যদি আমি শিক্ষার জন্য আমার সময়টাকে ব্যয় না করি, তাহলে আমার পরবর্তী জীবন দুর্বিষহ হয়ে উঠবে, কষ্টময় হয়ে উঠবে। এটা আমরা এখন উপলব্ধি করতে পারতেছি না। 10 বছর পরে গিয়ে যখন পিছনের দিকে তাকাবো, দেখব যে আমি কি করছি। আমি যদি ওই সময়টাকে কাজে লাগাইতাম, আজকে আমার জীবনটা সুখময় হতো। এটা তখন বোঝা যাবে, এর আগে বোঝা যাবে না। এরকম বহুত প্রমাণ আছে। বহুত যারা বিশ্বে যারা ফেমাস হয়েছেন,
যারা বিশ্বে যারা কি বলে জ্ঞানী গুণী বলে পরিচিত, তারা এই কথাগুলাই বলে। অতএব এখন আমার এই স্টেজে এসে, আমার বয়সে এসে আমি এখন বুঝতে পারছি যে আমার কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না। আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার স্টুডেন্ট লাইফটা যেভাবে হেসে খেলে গেছে, যদি আমি সেই স্টুডেন্ট লাইফটা সুন্দরভাবে কাজে লাগাইতে পারতাম, তাহলে আমার জীবনে আমি একটা অন্য হয়তো এর চেয়ে ভালো পজিশনে থাকতে পারতাম, কিন্তু কাজে লাগাইতে পারিনি, সেটা গেল। অতএব আমি অনুরোধ করব, বা আমার এটা যেভাবেই নেন আপনারা, যারা স্টুডেন্ট লাইফে আছেন, যারা শিক্ষানিবিশে আছেন, বা স্টুডেন্ট লাইফ না, যে কোনো প্রশিক্ষণ নিচ্ছেন বা যে কোনো টেকনিক্যালে আছেন, সময়টাকে সঠিকভাবে কাজে লাগান এবং ওইটাকেই আপনি নিজের পরবর্তী জীবনের জন্য অবলম্বন হিসেবে নেন। অন্যের কথা মোটেই মাথার মধ্যে আনবেন না, অন্যের চিন্তা করবেন না, হিংসা করবেন না। মানে হিংসা বিদ্বেষ করছেন তো মরছেন, বলে কি অন্যকে নিয়ে সময় যতটুকু ব্যয় করবেন একেবারে বাজে সময়, ওটা কোনো কাজে আসবে না। এক সময় গিয়ে ভাববেন, এক সময় গিয়ে বুঝবেন যে আমি কেন অন্যকে নিয়ে এই চিন্তাগুলো করছি, মানে অন্যকে নিয়ে আমার ভাবার কোনো প্রয়োজন ছিল না। হয়তো দেখা গেল সে আপনার জীবনেই থাকবে না, আপনি আজকে যাকে নিয়ে ভাবছেন সে আপনার জীবনেই থাকবে না, মানে ও আপনার চোখের সামনেই থাকবে না। তো এরকমও আছে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হলো গেল এটা। এখন যারা মিডিল বয়সে আছেন, মানে 20-25-এর পরে যারা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ হলো, আপনাদের প্রতিও একই অনুরোধ। আমরা অন্যকে অনুসরণ করব না, অন্যকে আমরা হিংসা করব না, অন্যের কর্ম নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। উনি শীর্ষে আছে না নিম্নে আছে, অধপতনে আছে না হাই পজিশনে আছে, এটা নিয়ে আমার ভাবনা না। আমি কি সেটা নিয়ে ভাবতে হবে, আমি কি করছি এই মোমেন্টে, আমার পজিশনটা কোথায়, আমার কি করা উচিত, আমার কার প্রতি কী দায়িত্বটা আছে, সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করছি কিনা। আমার বাবা মা যদি থেকে থাকে, বাবা মার প্রতি আমি কী দায়িত্ব পালন করতেছি, আমার স্ত্রী পুত্রের জন্য কী দায়িত্ব পালন করতেছি, আমি কি কর্ম করতেছি। হ্যাঁ, ধরেন আমার স্টুডেন্ট লাইফটা হেসে খেলে গেছে, স্টুডেন্ট লাইফে আমি সেরকম কোনো যোগ্যতা অর্জন করতে পারি নাই, কিন্তু এখন মিডিলে চলে আসছি, কিন্তু এখন তো আমার গায়ে শক্তি আছে, কম বেশি কোনো একটু করার মতো ক্ষমতা আছে। আমি যেটা সামনে পাবো সেটা করব, আমার যোগ্যতা অনুযায়ী যে কাজ পাবো আমি সেই কাজটা করব। এই কাজের প্রতি কোনো অবহেলা থাকা যাবে না। এক নাম্বার কথা হলে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, মানলে মানতে পারেন, না মানলে 10 বছর পরে যায় আফসোস করবেন। যেমন ধরেন আমার যে বয়সটা, আমার তো 55-এর উপরে, তো এখন আমার কথা হলে এখন আমি ইচ্ছা করলেও কোনো কাজ করতে পারবো না। আর আপনি যদি এখন করেন, যেটা ইচ্ছা সেটাই করেন, কিন্তু এই সময়টাকে কাজে লাগায়ে যদি অর্থ উপার্জন করতে পারেন, বিবি বাচ্চা স্ত্রী পুত্র মা বাবা দেখে যতটুকু দায়িত্ব আছে ততটুকু পালন করবেন এবং এর ভিতরে সময়টা ব্যয় করবেন। অবশ্যই সময়টা যদি আপনার হাতে অবসর সময় থাকে, সেটা আপনি একটু উপভোগ্য বিষয়ে ব্যয় করেন। কিন্তু যদি মনে করেন যে আপনি শুধু আড্ডা দিবেন, বন্ধুবান্ধব নিয়ে ভোগ বিলাসে থাকবেন, মন চাই জিন্দিগি যাপন করবেন এখনও এই স্টেজে এসে, তাহলে পরবর্তী জীবন সুখময় হবে না, কষ্টকর হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি সবসময় যেটা বলবো, অন্যকে নিয়ে আমরা ভাববো না। অন্য কি করলো না করলো অন্যের কথা মাথা আনাই যাবে না। মানে সে সমাজে লিড দিল, সে কি সমাজে খুব প্রতিপত্তি বিস্তার করলো, সে কি খুব ধনবান, সে কি তার তাকাব্বরি দেখাচ্ছে, ভাই ওটা ওর ব্যাপার, ওটা নিয়ে আমার চিন্তার কোনো ব্যাপার না। আমি আমার মতো জীবনযাপন করব। আমি যখন ধনবান বিত্তবানদের কাছে যাব, আমি আমার পজিশন মোতাবেক কথা বলবো, আমার তার সাথে বিত্তবানদের মতো কথা বলার প্রয়োজন নেই। আমার ওজন বুঝে, আমার পজিশন বুঝে আমি কথা বলবো। যদি আমি আমার ওজন পজিশন না বুঝতে পারি, কমন সেন্সটুকু যদি না থাকে, তাহলে কষ্ট ছাড়া আর কিছুই না, মানে কষ্টই বাড়বে এবং তাতে আমার লাইফটাকে হেল্প হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব আমরা এখন যে স্টেজে আপনি আছেন, দয়া করে অনুরোধ করব, সেই স্টেজটার যে কাজটা করা দরকার সেটা সঠিকভাবে করেন। এই যদি তাহলে আপনি বৃদ্ধ অবস্থায় যায় যদি সুখী হতে চান। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা নিসা 168 নম্বরে একটা আয়াতে বলছে যে আমি যদি কারো দীর্ঘ আয়ু দিয়ে থাকি, মানে দীর্ঘ জীবন দান করে থাকি, তাকে আমি পুনরায় সৃষ্টিগত অবস্থায় পুনরায় ফেরত নিই। সৃষ্টিগত অবস্থায় পুনরায় ফেরত নিই, যদি তোমরা বুঝো। বলে কেমন? যে উনি যাদেরকে দীর্ঘ আয়ু দান করছেন, তাদেরকে আবার শিশু অবস্থায় ফিরে নেন। মানে একটা শিশুর যে অবস্থা হয়, মানে তার কর্মক্ষমতা থাকে না, তার বুঝ থাকে না, তার কাজ করার মতো, তার খাদ্য খাবে সেটা নিজেও খেতে পারে না, এরকম অবস্থায় সে ফেরত নেয় আল্লাহ তাআলা। তো এই জন্য বলছে যে আমি যদি কাউকে দীর্ঘ আয়ু দান করি, তাহলে তাকে আমি সৃষ্টিগত অবস্থায় পুনরায় ফেরত নিই, যদি তোমরা বুঝো। তো অতএব আমরা যদি দীর্ঘ আয়ু পাই, তাহলে আমি কিন্তু ওর বয়সে গিয়ে আমিও অকেজো হয়ে যাব।
আমারও কাজ করার মতো কোনো ক্ষমতা থাকবে না, মেন্টালিটি থাকবে না, এনার্জি থাকবে না। অতএব ওই জীবনটাকে তখন কীভাবে ব্যয় করবো যদি আমার সঞ্চয় না থাকে, যদি আমি এখন নিজেটাকে কাজে না লাগাইতে পারি। তো আমরা হয় কি, নিজেরা সংশোধন না হয়ে আমরা অন্যকে সংশোধন করতে চাই। আমরা কথায় কথা বলি, সমাজে বলেন, রাষ্ট্রীয় বলেন, আর যেখানেই বলেন, আমরা বলি যে এই লোকগুলো এরকম করে কেন, এগুলো ঠিক হয় না কেন, ওই লোকগুলোর কারণে এটা হচ্ছে, এগুলো ঠিক হয় না কেন, ওই লোকগুলা এরকম করতেছে, মানে এরা ঠিক হলে ওটা ঠিক হবে। সেটা রাষ্ট্রীয়ভাবে বলি, আর সামাজিকভাবে বলি, আর পারিবারিকভাবে বলি। ভাই, আমরা অন্যকে নিয়ে টেনশন করবো না। কেউ কারো মতো না, কেউ কারো মতো, কারো মেন্টালিটির মতো হয় না। আর কোনো লোক আপনার মতো হবে না, আমি আপনার মতো হবো না, আপনি আমার মতো হবেন না। হয়তো আপনার কাছে যেটা ভালো লাগতেছে সেটা আমার কাছে খারাপ লাগবে, অথবা আমার কাছে যেটা ভালো লাগতেছে এটা আপনার কাছে খারাপ লাগবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাকে বুঝে নিতে হবে। এবং আরেকটা জিনিস আছে যে আমরা প্রত্যেকটা ঘটনাকে আমরা ইজিলি নিতে হবে, খুব সহজে নিতে হবে। পৃথিবীতে এ পর্যন্ত সৃষ্টি থেকে শুরু করে অদ্যাবধি যত ঘটনা আছে, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা আছে, ঘটবেই, এর কোনো নিশ্চয় এটা আপনি বলতে পারবেন না যে মানুষ সব সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলবে, এটা কখনোই হবে না। কেউ কখনোই আপনার মতো সুন্দরভাবে হবে না, এবং সুন্দরভাবে পৃথিবী চলবে সুষ্ঠুভাবে নিয়ম মাফিক, এটা কোনো দিনই হবে না, কোনো দিনই না। যেমন ধরেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, এবং ইনি ফেরেশতাকে ডেকে বললেন যে আমি তো দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তো তোমরা এই ব্যাপারে তোমাদের তো মতামত না, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা একটু বলছিল যে আল্লাহ, এর আগে তো জিন জাতিকে সৃষ্টি করছিলেন, ওরা তো মারামারি কাটাকাটি করছে, তো এদেরকে আবার সৃষ্টি করবেন, এরা কি এরকম করে কিনা। তো আল্লাহ বলছেন যে না, তোমরা আমি যেটা জানি ওটা তোমরা জানো না, আর কোনো কথা বলার ক্ষমতা ওদের নাই। আচ্ছা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে উনি কী কাজ করলেন, বেহেশতে রাখলেন। আচ্ছা, উনি তো দুনিয়াতেই পাঠাবেন, এটা তো ওনার এটা তো উনি ডিক্লারই দিয়েছে যে দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে, রূহ দেওয়ার পরে উনি দুনিয়াতে প্রেরণ করে দিতেন, শেষ ঝামেলা। ওনাকে কেউ জিজ্ঞাসাও করতো না, ওনার কাছে কেউ কৈফিয়তও চাইতো না। আল্লাহকে কেউ বলতো না আল্লাহ কেন সরাসরি দুনিয়াতে পাঠাই দিলেন, আবার কেনই বা এখন পাঠাইলেন, তখন পাঠাইলেন, এই কেউ কিছু বলার কোনো ক্ষমতা নেই। তো আল্লাহ তাআলা কী করলেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু ওইখানে একটা কী কাজ করলেন, ইবলিসের দিয়ে একটা ঘটনা ঘটাইলেন। কারণ ইবলিসও সৃষ্টি করব, মানুষও সৃষ্টি করব, মানে খারাপও সৃষ্টি করব, ভালো সৃষ্টি করব, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটা আল্লাহর ইচ্ছা যে আমি একজন খারাপ সৃষ্টি করব, একজন ভালো সৃষ্টি করব। খারাপটা চেষ্টা করব ভালোটাকে খারাপ করতে, মানে ভালোটাকে খারাপ করতে চেষ্টা করবে, খারাপটা এটা চিন্তা করবে, আর আমি ভালোটাকে বলবো তুমি ভালো দিকে চলবা। তো অতএব এটা আল্লাহর ইচ্ছা, উনি পাঠাই দিয়েছেন একটা ঘটনা ঘটায়, না ঘটায় সরাসরি পাঠাই দিতে পারতো। আচ্ছা, দ্বিতীয় দুনিয়াতে আসলো, দুনিয়াতে আদম আলাইহিস সালাম আসার পরে এইখানে ঠিক আছে, আদম আলাইহিস সালাম তো সরাসরি আল্লাহর কাছ থেকে আসছেন, উনি তো সব জানেন, এবং ওনার যে সন্তান হবে এটা তো আল্লাহ তাআলা বলছে যে জোড়ায় জোড়ায় সন্তান হবে। তো ওনার জোড়ায় জোড়ায় সন্তান হবে, এক জোড়ার সাথে আরেক জোড়ার মিল, আগের জোড়ার সাথে পরের জোড়া, পরের জোড়ার সাথে পরের জোড়া, এরকম মিল হবে। কিন্তু কী করলো, কাবিল সেটা মানলো না, সেই নিয়ম মানলো না। দেখেন, আল্লাহ তাআলা সরাসরি, আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছ থেকে আসছে, উনি সরাসরি সন্তানদেরকে বুঝাইছেন, তারপরেও সন্তানরা সেটা ফলো না করে কী কাজ করলো, একটা অঘটন ঘটায় ফেলায়। তো এইটা পৃথিবীর সৃষ্টি থেকে, আল্লাহর আরশ থেকে শুরু হয়েছে, এই দুনিয়া শেষ পর্যন্ত থাকবে। এখন আপনি আর আমি কি রাতারাতি চেঞ্জ করতে পারবো মানুষের চরিত্র? আপনি আর আমি কি এই শয়তানি শেষ করতে পারবো? কোনো দিনই না। অতএব আপনার আর আমার কাজ কি? এখন যদি আল্লাহ তাআলা আপনার আর আমার ভিতরে মেধা দিয়ে থাকে, বুঝ দিয়ে থাকে, তাহলে একটাই মাত্র কারণ, সেটা হলো আমি নিজেকে সংশোধন করব। আমি যদি নিজেকে সংশোধন করতে পারি, আমি নিজে ভালো তো জগৎ ভালো। আমি যখন মানুষের সঙ্গে চলাফেরা করব, কখনোই এমন কোনো আচরণ করব না আমার ব্যবহারে কেউ কষ্ট পায়, তাহলে দেখবেন পরের দিন আপনি তাদের কাছ থেকে সেই ব্যবহারটাই পাবেন। আমি এমনভাবে দুনিয়াতে চলাফেরা করব, আমি মানুষের প্রতি অনুগ্রহ করব, মানুষ দেখবেন পরের দিন আমার প্রতি অনুগ্রহ করবে। মানে টিট ফর ট্যাট, যেটা আমরা বলি যে আমরা যেমন আপনি দিবেন আমি তেমন পাবো, যেমন আপনি দিবেন তেমন আপনি পাবেন, আর আপনি যেমন দিবেন না তেমন পাবেন না। আমার কথা হলো, কারোর প্রতি আমার হিংসা নাই, বিদ্বেষ নাই, কিছু নাই, কারণই আমার মাথা ব্যথা নেই। সে সমাজে লিড দিচ্ছে কিনা, সে সমাজে হাই পজিশনে উঠতেছে কিনা, সে সমাজে বিরাট কিছু হয়ে গেছে কিনা, এটা নিয়ে আমার মাথা ভাবনা নেই। তার ব্যাপার, তার যদি আল্লাহ দিয়ে থাকে, ধন সম্পদ দিয়ে থাকে, সমাজে লিড দিবে। তার যদি প্রতিপত্তি দিয়ে থাকে, প্রভাব প্রতিপত্তি দিয়ে থাকে, প্রভাব প্রতিপত্তি খাটাবে। আমার প্রভাব প্রতি নাই, আমি নাই, আমি তার সাথে যাই এরকমই আচরণ করব। কিন্তু আমার কথা হলো যে সে প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছে, আর আমি সেখানে যাই যদি চিন্তা করি না আমারও প্রভাব প্রতিপত্তি খাটাতে হবে, তাহলে এটা বোকামি ছাড়া কিছু হবে না, বোকামি ছাড়া কিচ্ছু হবে না। আর অন্যের সঙ্গে কোনো রকমের হিংসা করা যাবে না। আপনি তখনই ভালো মানুষ হিসেবে পরিগণিত হবেন, আপনার চরম শত্রু
যে যাকে দেখলে আপনার শরীর জ্বলে, গা জ্বলে, আপনি যদি তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন তখনই আপনি সবার কাছে ভালো হবেন। ইভেন আপনার শত্রু আপনার বন্ধুরূপে পরিণত হবে। কিন্তু যখনই আমি এই জিনিসগুলো করতে পারবো না, কখনই আমার মানসিক শান্তি হবে না, আমি রাত্রে ঘুমাতে পারবো না, আমি মানসিক চাপে থাকবো, মানসিক যন্ত্রণায় থাকবো। এই পৃথিবীতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যে সমস্ত মানুষগুলা মানসিক যন্ত্রণায় ভোগে, অশান্তিতে ভোগে, সেই মানুষগুলা হলো হিংসুক। মানে সে কথা হলো অন্যকে নিয়ে বেশি চিন্তা করে, অন্যকে নিয়ে ভাবে, নিজের পজিশন, নিজের অবস্থা নিয়ে কখনো ভাবে না, নিজের ওজন নিয়ে কখনো ভাবে না। যদি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তির পজিশন, ওজন নিয়ে কাজ করে, সে কখনো কোথাও অপমানিত হবে না, মানসিকভাবে যন্ত্রণায় ভোগ করবে না। এটা হলো বড় কথা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, যেন আমরা কোনো মতেই অন্যকে নিয়ে চিন্তা ভাবনা না করে নিজেকে কিভাবে সুন্দর করে নিজেকে গঠন করা যায়, নিজের সময়কে ব্যবহার করে কিভাবে নিজের জীবনটাকে সুখময় করা যায়, এবং আমার যে দায়িত্ব আছে, যার যার প্রতি যে দায়িত্বটা, সেটা আমি সঠিকভাবে পালন করতে পারি, এই চিন্তায় যদি আমি সবসময় করতে পারি, মগ্ন থাকতে পারি, তাহলে আমার জীবন হবে সুখময়, শান্তিময় এবং গ্রহণযোগ্যতা। অতএব আমরা সবসময়ই এই জিনিসটাকে অ্যাভয়েড করব। হ্যাঁ, থাকবে হিংসা বিদ্বেষ মানুষের, এই হিংসা বিদ্বেষের কারণেই যত অসামাজিক, যত অঘটন যা কিছু ঘটে, সমস্ত কিছুই হিংসা বিদ্বেষের জন্য ঘটে। আর আমরা অন্যের ব্যাপারে নাক গালাই বেশি, আমাদের একটা অভ্যাস বেশি, আমরা মাতাব্বরি করতে যাই, অন্যের ব্যাপারে নাক গালাই। আমরা কখনো স্ব ইচ্ছায় আমরা কখনোই মানুষের ব্যাপারে নাক গালাবো না, যতক্ষণ পর্যন্ত সেইখানে আমার ইনভলভ হওয়ার মতো মানে পজিশন এরকম না হয়েছে যে না আমি ইনভলভ না হয়ে আর পারছি না, যতক্ষণ আমি ইনভলভ হব, তারপরও ধৈর্য সহ্যের সহিত আমাদেরকে সেইখানে কন্ট্রোল করতে হবে। উগ্রতা কখনোই আসা যাবে না। যদি উগ্রতা এবং হিংসা কাজ করে, সেই ব্যক্তি কোনোদিনই মানসিকভাবে শান্তি পাবে না, এবং সে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোথাও তার মর্যাদা পাবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমরা অন্যের ব্যাপারে নাক কাম গালাবো, অন্যকে সংশোধন না করে নিজেকে সংশোধন করতে চেষ্টা করব। নিজে ভালো তো জগৎ ভালো, এই জিনিসটাই আমরা সবসময় ভাববো। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।